মামার বাড়িতে বেড়াতে এসে জলে ডুবে মৃত্যু হলো এক বালকের। জানা যায় ওই বালকের নাম সুমন বাগচি, বাড়ি সোনাডাঙ্গা স্টেশন পাড়া এলাকায়, বয়স আনুমানিক 8 বছর। সূত্রের খবর, আজ বেলা 12টা নাগাদ কিশোরের মামার বাড়ি শান্তিপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বাগচির বাগান এলাকায় মামাতো ভাইয়ের সঙ্গে খেলা করছিল। পরিবার সূত্রে জানা যায় হঠাৎই ওই বালক মামার বাড়ির পেছনে একটি ডোবায় পা পিছলে পড়ে যায়। তড়িঘড়ি মামাতো ভাই পরিবারের লোকজনকে খবর দিলে তড়িঘড়ি ছুটে আসেন পরিবারের লোকজন। ডোবা থেকে তল্লাশি চালিয়ে বালককে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। আমি সঠিক বলতে পারবো না, কিন্তু আমি যেটুকু শুনেছি, আমার পাশের থেকে একজন এসে বলল বাচ্চাটার জলে পড়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে ছুটে চলে এসেছি। আসার পরে দেখি এই অবস্থা, ছেলে নেই, এসে দেখছি। তারপরে সে মামা বলছে যে ওকে খেলা করছিল, খেলা করতে করতে পা পিছলে জলে গড়িয়ে পড়ে গেছে। কি নাম? সুমন বাগচি। বাড়ি কোথায়? সোনাডাঙ্গা স্টেশন পাড়া। এখানে কোথায় এসেছিল? এখানে মামার বাড়িতে এসেছিল, মামা নিয়ে এসেছিল। বয়স কেমন হবে? 8 বছর বয়স। কোন ক্লাসের ছাত্র? ক্লাস 3-তে পড়ছে। আজকে কখন ঘটনা ঘটলো? ক্লাস 3। হ্যাঁ, ক্লাস 3। আজকে কখন ঘটনা ঘটলো? আজকে আমি এসেছি তখন 1টা বাজবে, 12টার দিকে ঘটনা। কোথায় গেছিল স্নান করতে? 11:30টার দিকে। 11:30টার দিকে কোথায় গেছিল স্নান করতে? স্নান করতে যায়নি, ও খেলা করছিল। ওদের বাড়ির পেছনে একটা গর্ত আছে, গর্তের মধ্যে পড়ে যায়। সঙ্গে কেউ ছিল না? দুই ভাই খেলা করছিল, মামার ছেলে আর ও খেলা করছিল। খেলা করতে করতে ও গড়িয়ে পড়ে যায়। মামার ছেলে দেখে সঙ্গে সঙ্গে দৌড়িয়ে এসে আশপাশের লোককে ডেকে নিয়ে গিয়ে সবাই জলে নেমেছে। খুঁজতে অনেক সময় লেগে গেছিল, আধা ঘন্টার উপরে, না হলে বেঁচে থাকতে বাচ্চাটা। তারপর হাসপাতালে নিয়ে আসলেন? হ্যাঁ, তখন নিয়ে আসলো। আমি সঠিক ওটা জানি না, আমি ছিলাম অন্য জায়গায়। আমার বাড়ি অনেকটা দূরত্ব আছে এখান থেকে। আমাকে আমার পাশের বাড়ি এসে খবর দিল যে এরকম ব্যাপার, তোমাদের ওই ভাইয়ের ছেলেটা জলে পড়ে গিয়েছে। আমি সঙ্গে সঙ্গে দৌড়িয়ে চলে এসেছি। কি নাম আপনার? আমার নাম প্রভাতী কর। কি হন সম্পর্কে আপনি? আমি পিসি হই।